জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। এই চিঠির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকতা শেষ হলো। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন এই চিঠি পেয়েছেন। বুধবার পাঠানো এই চিঠিতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠান। চিঠিতে নির্ধারিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়। এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের কথা বলেন। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। বাকি তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, এর আগে সংবাদ সংযোগে যেমনটি জানিয়েছিলাম যে সকাল 11টায় বৈঠকটি শুরু হয়েছিল এবং সেই বৈঠক এখনও চলছে। এবং বৈঠকে গতকাল নির্বাচন কমিশন থেকে যেমনটি জানানো হয়েছিল যে আরপিও সংশোধনী এবং প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে বৈঠক। তবে আমরা যেমনটি জেনেছি, গতকাল যেহেতু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু এখন বৈঠকে আলোচিত হবে এবং বলা যায় যে সেটি কিন্তু আজকে বৈঠকের মূল এজেন্ডা। আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল রোজার আগে ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন আয়োজন করা হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কথা বলেছেন যে ইসি আসলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং নির্বাচন কমিশন যেমনটি আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু সীমানা পুনর্নির্ধারণ যে খসড়া সেটি চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের কাজও শেষের দিকে এবং আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, তফসিলের আগে যেসব কাজ নির্বাচন কমিশনে করতে হয় সেগুলো কিন্তু হয়ে গেছে। এবং যেমনটি আমরা গতকাল নির্বাচন কমিশনার জানিয়েছিলেন সিইসি যে কেনাকাটা আসলে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে, অর্থাৎ বলা যায় যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। আমরা বিগত সময়গুলোতে তাই দেখছি এবং এখন যে বৈঠকটি চলছে সেখানে এই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আরপিও সংশোধনী এবং রাজনৈতিক দলের এবং প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে আলোচনা হবে। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি, কিছুদিন আগে আমরা জেনেছি যে খসড়া চূড়ান্ত হয়েছিল রাজনৈতিক প্রার্থীর আচরণ বিধিমালার। সেই খসড়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। সেখানে যে ব্যানার, ফেস্টুন এবং লিফলেটের কথা বলা হয়েছিল সেটা কিন্তু বর্তমানে যে আরপিও আছে সেখানে সেই নিয়ম অনুযায়ী সেটি সাদা কালো হতে হবে এবং সেই সিদ্ধান্ত আসতে পারে যে আসলে রঙিন ব্যানার ফেস্টুনের বদলে সাদা কালো যে ব্যানার সেটি থাকতে পারে এবং শব্দের মাত্রা 60 ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এরপর যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন রাষ্ট্রের, সেখানে উপদেষ্টাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, অর্থাৎ তারা কোনো ধরনের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো স্কুল বা কলেজের পরিষদ মণ্ডলীতে থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবে না, তাকে সেক্ষেত্রে পদত্যাগ করতে হবে। এই ধরনের বিষয়গুলো পাশাপাশি পরিবেশ বান্ধব যে পরিবেশের কথা চিন্তায় রেখে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু এই যে আরপিও এবং প্রার্থীর আচরণ বিধিমালা সেখানে থাকছে। এবং নতুন করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যুক্ত হচ্ছে সেটি হচ্ছে এআই এর ব্যবহার। এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হচ্ছে, এআই ব্যবহারের মাধ্যমে কেউ যাতে কোনো কুৎসা এবং প্রতিপক্ষকে ছোট করে বা অপপ্রচার না চালাতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে কিন্তু এই এআই এর একটি বিধান যুক্ত করা হচ্ছে। তো বৈঠকটি চলছে, বৈঠক শেষ হলে আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে আর কি বিষয় যুক্ত হলো বা আরপিওতে কি ধরনের সংশোধনী আসলো। অদিতি, ধন্যবাদ।